কেমন আছেন সবাই? এটা হচ্ছে আমার বিবাহবার্ষিকীর ব্লগ। ছোট ছোট রিলস আমি আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু আপনারা বড় ভিডিও পছন্দ করেন। এর জন্য আমি চেষ্টা করছি পুরা সারা দিনের যা যা করেছি একটা ব্লগে একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখন যাচ্ছি মন্দিরে, ছোট কালীবাড়িতে যাব। বাবু আমার আর আমার হাজব্যান্ডের নামে পূজা দিয়েছে, তো আমি উপবাস আছি, অঞ্জলি দিতে যাব। আমার হাজব্যান্ড আসতে পারেনি, এর জন্য বর্ষাকে নিয়ে যাচ্ছি। ওর আমাদের বিবাহবার্ষিকীর দিন ছিল শুক্রবার থাকা সত্ত্বেও ওর হচ্ছে যে এই দিন অফিসে কাজ করতে হয়েছে, অনেক কাজ ছিল, ব্যস্ত ছিল, ও উপবাস ছিল। যেন ও চেষ্টা করছে আসলে যেন অঞ্জলি দিতে পারে, কিন্তু ও আর আসতে পারেনি। ও প্রায় 1:30টা পর্যন্ত উপবাস ছিল, পরে আর আসতে পারেনি। ও পরে বিকাল দিকে আসছে। যাই হোক, কি আর করার, আগে হচ্ছে কর্ম না করলে তো আর হবে না। ও অনেক ট্রাই করছিল আসার, ওরও অনেক মনটা খারাপ ছিল, আমিও অনেক আশাবাদী ছিলাম যে দুইজন একসাথে মন্দিরে যাব, যেহেতু বিয়ের 1 বছর পূর্ণ হইল, এরকম তো পরে আর হয় নাই। যাই হোক, আমরা 2 বোন মোম ধূপকাঠি এগুলা জ্বালাইছি, তারপর 2 বোন বসেছিলাম, গল্প টল্প করছি, অঞ্জলি দিছি। দেওয়ার পর এখন আসছি মামির বাসায় অথইকে নিতে। মামি, আদ্রিতা আর মামা তারা আগেই চলে গেছে আমাদের বাসায়। অথই যায় নাই, অথই সম্ভবত প্রাইভেট ছিল। তো মামা আবার বর্ষাকে ফোন করে জানাইছে যেন আমরা মন্দিরের কাজ শেষ করে অথইকে নিয়ে আসি। তো এর জন্য অথইকে এখন নিতে আসছি। আর আমি এখন দুধ চা খাবো, আমি আর বর্ষা। অথই খাবে না, অথই হচ্ছে যে অথই চাটা এত পছন্দ করে না। আমি আর বর্ষা খাবো। তাকে বললাম অন্য কিছু খাওয়ার জন্য, সে তাও খাবে না। তো সে আমাদের মাঝখানে বসেছিল, বসে গল্প করতেছিল। তো তারপর চা খাওয়ার পর এখন রিক্সা নিয়ে নিচ্ছি, 2 বোন না থুকু আমরা 3 বোন এখন একসাথে বাসায় যাচ্ছি। আসার পর এখন আমি একটু রেস্ট নিতেছি। আর অথই হচ্ছে যে প্ল্যান করতেছে কিভাবে রুমটা সাজানো যায়, ফুল টুল কিনতে যাবে। সে আমার সাথে যখন আসতেছিল রিক্সা দিয়ে, তখনই সে রিক্সা থেকে নামতে চাইতেছিল, বলতেছিল দিদি রিক্সা ঘোরাও, বা আমি গিয়ে এইসব নিয়ে আসি। তার অনেক প্ল্যান আর কি, সে কীভাবে সাজাবে। আমি তো না করতেছি, না 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 এগুলো কিচ্ছু করার দরকার নাই। পরে সে বাসায় আসছে, আসার পর আদ্রিতা, বর্ষা তাদেরকে নিয়ে সে বের হয়ে গিয়া তারা যেভাবে রুমটা সাজাতে চায়, যা যা লাগবে ফুল বেলুন টেলুন সব কিছু তারা আনতে গেছে। যাই হোক, এই যে আমার হাজব্যান্ড আসছে, ও মাত্রই আসছে। আসার পর হচ্ছে যে আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে, রেজিস্ট্রার আসছেন। আমার বাবার ইচ্ছা ছিল যে আমাদের বিয়ের সময়ই আমাদের রেজিস্ট্রি ম্যারেজটা যেন হয়, তো পরে আর ওইটা হয় নাই। এর জন্য হচ্ছে যে আজকে যেহেতু বিবাহবার্ষিকী 1 বছর পূর্ণ হয়েছে, তো এর জন্য আর কি আজকেই আমাদের রেজিস্ট্রি ম্যারেজটা হইতেছে। তো যে যে রেজিস্ট্রার ছিলেন উনি হচ্ছে যে প্রথমে একটা পেপার দিছেন, ওইটাতে হচ্ছে যে রাফ করার জন্য যা যা লাগবে ওইগুলা লেখার জন্য। তারপর এখন হচ্ছে মেইন কপিতে আমরা সাইন করতেছি। তো যা যা লেখার লিখতে হয়েছে ওইগুলো আমার হাজব্যান্ড আমাকে বলছিল যে তুমি লিখো, পরে আমি বললাম যে না তুমি লিখো, পরে সেই সব কিছু লিখছে। আর এই যে সাইন টাইন যেটা নিজের করতে হবে এটা করলাম। তো আমরা 2 জন সাইন করার পরে এখন হচ্ছে যে আমার বাবা সাইন করতেছে, আর আমাকে সম্প্রদান করেছিল আমার মামা, তো এখন হচ্ছে যে মামা সাইন করতেছে। আর আমার বোনেরা তো আমার পাশে ছিলই, অথই, আদ্রিতা, বর্ষা। অথই, আদ্রিতা আমাকে নিয়ে মজা নিচ্ছিল, বর্ষা ওরা আমাকে নিয়ে মজা করছিল, বলতেছিল যে দিদি তোমার বিয়ে হয়ে গেছে, তুমি একটু কান্না করো, তুমি কান্না করলা না যে, তুমি উল্টা হাসতেছো, তুমি গ্লো করতেছো, এরকম। অথই এখানে শঙ্খ বাজাবে, এর জন্য আর কি রেডি, কিন্তু শঙ্খ আর ওই যে লেখালেখি হইতেছিল, কনসেন্ট্রেশন নষ্ট হবে, এর জন্য মেয়েটা আর শঙ্খতে ফু দিতে পারতেছিল না। এই যে এখন আর কি দিবে, তো এগুলো নিয়ে পাশাপাশি তো মজা চলতেছিলই, এটা সেটা। ওকে শঙ্খ ফু দিতে সম্ভবত মা বলছে না কি জানি, ও শঙ্খ নিয়ে আসছে, আমি তো আর জানি না। যাই হোক, তো রেজিস্ট্রিটাও আমাদের ভালোভাবেই হয়েছে। আর আমি যে শাড়িটা পরা আছি এখন, এটা হচ্ছে আমার বউ ভাতে ভাত
কাপড়ের যে দায়িত্ব নেয় মানে তখন ওই থালাটাতে আমার হাজব্যান্ড আমাকে এই শাড়িটা দিছিল। এই শাড়িটা ও আমাকে নিয়েই কিনছিল বিয়ের আগে যখন কেনাকাটা করছিল। ময়মনসিংহ আজাদ থেকে কিনছিলাম। আমি শাড়িটা পরে ছবি ভিডিও দেওয়ার পর অনেকে জিজ্ঞেস করছেন শাড়িটা আমি কোত্থেকে কিনছি। শাড়িটা হচ্ছে আমি ময়মনসিংহ যে আজাদ আছে আজাদ থেকে কিনছিলাম। আমি আর ও একসাথেই ছিলাম আর কি, আমার পছন্দেই কিনছিলাম। তো এখন হচ্ছে মন্দিরে যে ভোগ দিছি প্রসাদ এখনও খাওয়া হয়েছে না আর কি। তো এই যে এখন আমি প্লেটে প্রসাদ দিছি, ওদেরকে এখন একটু খাওয়াই দিতেছি। তো এটা তারপর সন্ধ্যার পরে পরে এখন আমি এই শাড়িটা আমাকে আমার মা দিছে বিবাহবার্ষিকী উপলক্ষে। আর আমার হাজব্যান্ড যে শাড়িটা পরছে সরি আমার হাজব্যান্ড যে আই এম এক্সট্রিমলি সরি আমার হাজব্যান্ড যে পাঞ্জাবিটা পরছে এটা হচ্ছে যে আমার মা ওকে দিছে আর কি। তো এগুলো আমিই কেনাকাটা করছি। আমি তো আগের দিন চলে গেলাম না বর্ষা কিনিয়া, তো এইগুলো আমি গিয়ে কেনাকাটা করছি কারণ ভাই ছিল না বাসায়। আমাদের রেজিস্ট্রি ম্যারেজের টাইমে আমার ভাই ছিল না। তো আমি এখন ভিডিও করতেছিলাম রেডি হওয়ার পর, ও তখন আসছে আর কি। ও অনেক বেশি ক্যামেরার শাই। তো আমার জন্য আমার বোনের যে ফুলগুলো নিয়ে আসছে মাথায় দেওয়ার জন্য, তো মামি আমাকে রেডি করে দিছে, চুল টুল সুন্দর করে সেট করে দিছে, শাড়ির পিনাপ টিনাপগুলো করে দিছে। আর হচ্ছে যে তখনই মানে রেজিস্ট্রি ম্যারেজটা হওয়ার বেশ কিছুক্ষণ পরই আর কি আমার ভাইও আসছে। ওরাই মেনলি সব কিছুই যে সুন্দর করে সাজাইছে। জয়ও ছিল, জয় হচ্ছে আমার ভাগ্নে, আমার জ্যাঠাতো বোনের ছেলে। ও ওদেরকে হেল্প করছে। তো এই যে ওদের সাজানো কমপ্লিট। এই ভিডিও বর্ষা করছে, মোস্ট অফ দ্য ভিডিওস বর্ষাই করছে। মানে আমি তো ব্যস্তই ছিলাম, ও নিজে থেকে আর কি ভিডিও টিডিও করছে। তো ওরা অনেক সুন্দর করে সব কিছু আয়োজন করছে, যেটা আমার করার মানে আমি এগুলো পারি না। অনেস্টলি স্পিকিং আমার মাথায় এগুলো আসে না, আর আমি এগুলো পারিও না। আমি হচ্ছে যে আগের দিন একটা কেক নিয়ে আসছি, মালা নিয়ে আসছি, মা বলছে দুইজনের জন্য নতুন বস্ত্র কেনার জন্য, শাড়ি কিনছে আমার জন্য, ওর জন্য পাঞ্জাবি, এইগুলা করছি। আর হচ্ছে যে মানে এইগুলাই, এর বাইরে আমার কিছু করার মানে আমার এগুলো আমি বুঝি না বা আমি পারি না, আমি প্ল্যান করতে পারি না। মনে মনে ইচ্ছা হয় কিন্তু আমি এগুলো পারি না। তো কিন্তু এইগুলা অথই খুব ভালো পারে, ওর উদ্যোগেই মেনলি এত কিছু করা হয়েছে। আর আদ্রিতা বর্ষা ওরা তো ছিলই। যাই হোক, তো ওদের সাজানো টাজানো কমপ্লিট। আমাদেরকে তো এই ঘরে আসতেই দিচ্ছিল না। এখন অবশেষে তাদের সাজানো কমপ্লিট হয়েছে, এখন আমাদেরকে গেট ধরছে। এখন আমাদেরকে ঢুকতে দিতেছিল না। তা আমি বলতেছিলাম আমি ঢুকি, আমি তোমাদের সাথে থাকি। আর আমার শৈবা ততক্ষণে আসছে, দিদি শৈবা তারা আসছে। আমার নবটা আসতে পারে নাই, নবর পরের দিনে এক্সাম ছিল, এর জন্য আসে নাই। তো আমি এখন বললাম বর্ষাকে, বসা দেও, এতক্ষণ তো তুমি ভিডিও করছো, এখন একটু ভিডিও আমি করি। আমি তো গেটের ওই পাশেই। তো ওদের সাথে মজা টজা করতেছিল। আর শৈবাকে হচ্ছে যে কোন পাশে রাখবো, আমার কাছে রাখবো না ওই পাশে রাখবো, এরকম একটা মানে মজা করতেছিলাম। তো কিছুক্ষণ শৈবা আমার কাছে ছিল এই পাশে, তারপর হচ্ছে শৈবা ওই পাশে যায়, ওদের সাথে যায় আর কি। তো এইখানে আমার হাজব্যান্ড টাকা বের করে, মানে যেরকম গেট ধরার সময় যে মজা টজাগুলো হয় এগুলা কথা টথা ওরা বলতেছিল না এটা হবে না এটা হবে না। তা আমার হাজব্যান্ড যে এত কথা বলতে পারে বা ও যে এই টাইপের মজা করতে পারে শ্যালক শ্যালিকাদের সাথে, এটা আমার ধারণা ছিল না। এটা যদি আমার বিয়ে না হইতো বা এটা আমি জানতামই না, মানে আমি তার তার সম্পর্কে আমার ধারণা সে অনেক কিছুই ভুল করে দিয়েছে। আমি ভাবতাম হয়তো বা মানে এত মজা টজা সে হয়তো করতে পারবে না বা এরকম, কিন্তু ও যথেষ্ট কথা বলতে পারে, মজা করতে পারে। এটা আমি ও যখন আমার বোনেদের সাথে বা ভাইয়ের সাথে কথা টথা বলে মজা করে তখন আমি বুঝতে পারি। বিশেষ করে যখন গেট ধরলো তখন তো আমি আরও অবাক হয়েছি। যাই হোক, তারপর তারা কৃপা করে আমাদেরকে আসি। দিদি আর মামি হচ্ছে আমাদের জুটটা আমাদেরকে পরায় দিচ্ছে, মানে গাঁটছড়াটা এটা আজকে খুলবে। মালাগুলোও পরলাম, মালা বদল হয়েছে। এখন হচ্ছে যে সিঁদুরদান হবে। সুন্দর করে ওরা সিঁদুর টিঁদুরের এই জায়গাগুলোও সাজাইছে। তো সিঁদুর হচ্ছে মামি বলতেছিল আংটি দিয়ে পরানোর জন্য, তো ওর যে আংটিটা হাতে আছে এটা দিয়ে আর কি পরাইতেছে। আর আমি এই দিন একটু গয়নাগাটি পরছি, দেখা যায় এগুলো তো পরা হয় না। তো আমি ইচ্ছা করে যেহেতু বাসায় আছি তো এগুলো একটু পরি। এগুলো মোটামুটি বেশিরভাগই হচ্ছে আমার বিয়ের। আর আমার যে কণ্ঠহারটা না, এটা আমার মার। আমি যখন স্কুল লাইফে পড়ি, মানে যখন স্কুলে ছিলাম তখনই মা এটা বানাইছিল। তো এটা পরে আর ভাঙানো হয় না। তারপর তো মা এটা আমাকেই দিয়ে দিছে। তারপর এখন সিঁদুরদান হইলো তিনবার সিঁদুর পরাইছে, মালা বদলও 3বার হয়েছে।
মালা বদল সিঁদুর দান হওয়ার পরে ভাই বলতেছে দাদাকে প্রণাম কর। তো ওকে প্রণাম করার পরে আমি এখন মজা করতেছিলাম যে না আমি এখন তোমার পা ছাড়বো না, তোমার মানি ব্যাগ বের করো, এখন আমাকেও দিতে হবে, ওদেরকেও দিচ্ছ এখন আমাকেও দিতে হবে। আর আমার ভাই শুয়ে বসে ভিডিও করতেছে, ছবি তুলতেছে ওর পায়ে ধরার এইগুলা। তা আমি বলতেছিলাম, মজা করতেছিলাম যে দেখো আমার মা বাবা সবার সামনে, আমার পুরো ফ্যামিলির সামনে আমি তোমার পায়ে ধইরা বসে আছি, আমাকে তুমি নিরাশ করো না, আমাকে তুমি কিছু দাও দাও, এরকম মজা করতেছিলাম। পরে ও বলে উঠো উঠো, সবাই অনেক হাসতেছিল, মজা করতেছিলাম আর কি। তো ও পরে আমাকে টাকা দিছে কিন্তু আমি নেই নাই। এই যে দেখেন, আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি আর নেই নাই। এখন হচ্ছে যে আমাদের কেক কাটা হবে। এই ক্যান্ডেলগুলাও আমার বোনেরাই নিয়ে আসছে, আমি আনি নাই। আমি হচ্ছে যে জাস্ট একটা ওই যে ওইগুলারে কি বলে, স্পার্ক ক্যান্ডেল বলে নাকি, যাই হোক ওই একটা ক্যান্ডেলই নিয়ে আসছি। এইগুলা পরে ওরা গিয়া নিয়ে আসছে। এখন হচ্ছে যে কেক কাটবো। ভাই যদি না আসতো আমার যে কি খারাপ লাগতো, ভাই বলতেছিল সে আসবে না আসবে না, যাই হোক অবশেষে সে আসছে। তো ক্যান্ডেলগুলো জ্বালানোর পর একটু লাইট অফ করছিল, তখন অনেক ভালো লাগতেছিল, দেখতে সুন্দর লাগতেছিল। তো আমি একটা পপার নিয়ে আসছিলাম, পপারটা ফুটানোর চেষ্টা করতেছিল ভাই, কিন্তু ফুটতেছিল না। এখন আমার হাজব্যান্ড বলতেছে যে আমার কাছে দেও আমি ফুটাই। মামি আবার বলতেছিল যে ওই দিক দিয়ে ঘুরাইয়া দেও, নয়তো বা কেকের উপরে পড়বে। তো ও জাস্ট ট্রাই করতেছিল, ও বুঝতে পারে না এখন যে ফুটবে, পুরা পপার গিয়ে কেকের উপরে পড়ছে। যা হইছে বলার মতো না, মানে পুরাটাই কেকই নষ্ট হয়ে গেছে। তো এত হাসাহাসি করতেছিলাম আমরা, তো ঘরের অবস্থা তো খারাপ হয়েছেই, কিন্তু কেকের উপরে পড়ছে। পরে আর কি, পরে কোনো রকম করে, এখন তো কেক কাটতে হবে, আমাকেও একটু খাওয়াই দিবে, আমিও ওকে একটু খাওয়াই দিব, কোনো রকম করে একটু ক্লিন টিন করছি, করার পরে একজনকে খাওয়াই দিছি। আর পরে মানে আমাদের কেক কাটার পরে আর কি আমার দিদি কেকটাকে পরিষ্কার করছে, মানে হচ্ছে উপর থেকে পুরাটা ক্রিম দিদি সরাই ফেলছে নাইফ দিয়া, সরায়া মানে আর কি পরে খাওয়া গেছে, ভিতরে তো আর যায় নাই, উপরেই ছিল, পরে উপরটা পুরাটা পরিষ্কার করে ফেলছে। এটা আসলে একটা ব্লান্ডারই হয়ে গেছে। আর আমার শৈবারও মনে হয় চোখে চোখে গেছেই কিনা, বুড়ি তো আমার সাথেই ছিল। তো মানে আমরা চেষ্টা করতেছিলাম মানে এই করার, পুরাটাকে এই নষ্ট হয়ে গেছে। ও ট্রাই করতেছে একটু একটু করে সরানোর, তারপর হচ্ছে যে মানে যেন কাটতে পারে। তো কিছু করার নাই, এটা একটা ভুল হয়ে গেছে আর কি। আর জীবনেও আমি পপার টপার আনবো না, এটাই আমার ফার্স্ট টাইম ছিল, এটাই লাস্ট টাইম, আর জীবনেও আনবো না। যাই হোক, তারপর কেক টেক কাটার পর রুম টুম পরিষ্কার করতে প্রায় 2 দিনের মতো লাগছে। কোনো একটা অনুষ্ঠান তো হয়ে যায় খুব সহজেই, কিন্তু ওই ক্লিনিং করা, ওই ওই ভেজালটা মানে এটা খুবই একটা হাঙ্গামার ব্যাপার আর কি। 2 দিনের মতো লাগে এগুলো সব গুছগাছ পরিষ্কার। এদিকে আমার বোনেরা এখন হচ্ছে সুন্দর করে বেডটা সাজাইতেছে। ওরা বেডশিটটা চেঞ্জ করতে চাইছিল, কিন্তু পরে না অনেকটা রাত্র হয়ে গেছে, আমিও না করতেছিলাম যে না থাক, বেডশিট চেঞ্জ করার দরকার নাই। কিন্তু অথই খুব চাইতেছিল বেডশিটটা চেঞ্জ করতে, অন্য আরেকটা দিতে। এর জন্য না ফুলগুলা ফুটে নাই, ওরা যে এত সুন্দর করে সাজাইছে ফুটে নাই আর কি। কিছু করার নাই, তাও অনেক সুন্দর লাগছে, ওরা অনেক সুন্দর করে সাজাইছে। তো এগুলো সাজানোর পরে এখন আমরা একসাথে নিচে ফ্লোরে বসছি খাইতে। দিদি শৈবা অলরেডি চলে গেছে, অনেকটা রাত্র হয়ে গেছে। এখন আমরা বসছি আর কি, আমি আমার হাজব্যান্ড আমার বোনেদেরকে নিয়ে বসছি খাইতে। তো পোলাও ছিল, ডিম ভুনা ছিল, খাসির মাংস ছিল, মুরগির মাংস ছিল, তারপর হচ্ছে সবজি ছিল, চাটনি ছিল, মাছের ঝোল ছিল, এগুলা ছিল আর কি। খাসি মাংস মামি রান্না করছে। এখন হচ্ছে যে আমি সব কিছু খাই নাই, মানে অনেক কিছু হচ্ছে যে আমি খাইছি, আবার অনেক কিছু খাই নাই, মানে একটু একটু ভিডিও নিছি আর কি, সবগুলারই চেষ্টা করছি ভিডিও। মা পায়েসও করছিল, কিন্তু পায়েসের আর ভিডিও করা হয়েছে না, খেজুর গুড়ের পায়েস। খাওয়া দাওয়া করার পর এখন আমরা একটু মজা করতেছি, ওরা হচ্ছে বেলুন নিয়ে খেলতেছে, আমার হাজব্যান্ডের সাথেও মজা করতেছিল। তখন আবার ওর ফোন আসছিল, কলুলদা ভিডিও কল দিছিল, কলুলদাকে দেখাইতেছিল আর কি ওরা যে মজা টজা করতেছে। কিছুদিন পর কলুলদারও বিয়ে, কলুলদার বিয়েতে আমি যাব, অনেক মজা করব, সাজবো, অনেক ব্লগ টক করব। যাই হোক, এই তো ছিল আমার বিবাহ বার্ষিকীর দিনে সারাটা দিন। আপনারা সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন, সবাই ভালো থাকবেন, টাটা।